তার পারিবারিক ইতিহাস আপনারা জানেন। তার বাবা বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে বিভিন্ন নির্বাচনে আসতেন। আমরা দেখেছি তিনি কখনো নৌকা মার্কা নিয়ে আসতেন, কোন কোন সময় ধানের শীষ ধরার চেষ্টা করেছেন, কলসি মার্কা ধরেছেন, আবার কোন কোন সময় লাঙ্গলের পিছনে ঘুরেছেন। আজকেও তার পরিবার পরিজনের সমস্ত মানুষ আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের ছত্রছায়ায় থাকে। তিনি বলেন আমি কিছু দায়িত্ব নিয়ে এসেছি, আমি ঢাকা বিভাগের দায়িত্বে। আপনি কেমন দায়িত্বে? সেই কথা আজকে গাজীপুরে প্রমাণ হয়েছে, সেই কথা মুন্সিগঞ্জে প্রমাণ হয়েছে, সেই কথা মানিকগঞ্জে প্রমাণ হয়েছে, নারায়ণগঞ্জে প্রমাণ হয়েছে। পত্র পত্রিকায় দেখেছেন। আমি যখন ঢাকা থেকে আসি, আমার ব্যবসায়িক কাজে যখন বিভিন্ন জেলায় যাই, তখন একটা ছবি দেখতে পাই। সম্প্রতি শেখ হাসিনার একটা ছবি, রাক্ষসের মূর্তি দিয়ে তার ছবি প্রচার করা হচ্ছে। সেই ছবির পাশে ওই বেক্সিমকোর সভাপতি দরবেশ সালমান এফ রহমানের ছবিও দেখি বিকৃত ভাবে। আজকে আসার সময় দেখলাম গাজীপুরে আপনাদের সেই কুলাঙ্গার সন্তানের একটা ছবি দিয়ে ক্রস চিহ্ন দিয়ে পোস্টার দিয়েছে। টাকা নিয়ে তিনি কমিটি পাস করেছেন, তাকে সেইখানে অবাঞ্ছিত করেছে। গাজীপুরের মানুষ ওই টিটুকে বাঞ্ছিত করেছে, তার একটি পোস্টার আজকে সারা বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে। প্রিয় বন্ধুরা, এটা আমাদের জন্য লজ্জার, এটা আমাদের জন্য ঘৃণার। যে মানুষটা সংগঠন করতে গিয়ে ইজ্জত সম্মান নিয়ে এলাকার মুখ উজ্জ্বল করবে, সেই মানুষ আজকে নিজের স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন কুকেলেঙ্কারি করে বেড়াচ্ছে। 5ই আগস্টে আহতদেরকে সাহায্য দেওয়ার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে একটা ফান্ড গঠন করা হয়েছিল। সেই ফান্ড আহত নিহত পরিবারের পক্ষে বিতরণ করার জন্য কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল দলের পক্ষ থেকে। তার মধ্যে এই সন্তানের নামটিও ছিল। লজ্জার কথা, ঘৃণার কথা, সেই ফান্ড মেরে দিয়েছে। আহত পরিবার নিহত পরিবারের কাছে সেই টাকা না পৌঁছে দিয়ে তিনি নিজের পকেটে ভরে তিনি অন্যায় করেছে, আর তার জন্য মাপ চেয়েছে কেন্দ্রীয় কমিটির কাছে। আপনারা শুনেছেন তাকে সাসপেন্ড করা হয়েছিল কিছুদিনের জন্য। এই যদি তার চরিত্র হয়, সে যদি কোনো কারণে মানুষকে লালিয়ে ভুলিয়ে কোনো কারণে যদি কোনো বিষয় উত্তীর্ণ হয়, কালিহাতির পরিস্থিতি কি হবে, বীর বাসিন্দার পরিস্থিতি কি হবে, নাগবাড়ির পরিস্থিতি কি হবে, আপনাদের ভাবতে হবে। সময়ের স্বল্পতার কারণে কথা বাড়াবো না, সর্বশেষ একটি কথা বলবো। এই 14-15 বছর জেলখানার অন্ধ প্রকোষ্ঠে যাদের সাথে থেকেছি, আজকে ওই টিটুর সাথে তাদের কোনো সংযোগ নেই। এই 17 বছর কোর্টের বারান্দায় আমাদের সহকর্মী যাদের সাথে মামলায় হাজিরা দিয়েছি, তারা কেউ আর কমিটিতে নেই। এই 17 বছর আওয়ামী লীগের নির্যাতন অত্যাচারে হাসপাতালে যাদের সাথে দেখা হয়েছে, সেই আহতদেরকে সে কমিটিতে রাখে নাই। তারপরেও যদি সেটি বিএনপির কমিটি হিসাবে কালিহাতিতে সে প্রতিষ্ঠা করতে চায়, আমাদের শেষ রক্তবিন্দু থাকতে আমরা সেটা হতে দিব না। কালিহাতিতে কোনো অন্যায় চলবে না, তার বিরুদ্ধে রুখে দাঁড়ান, ঐক্যবদ্ধ হন, আগামী দিনে অধিকার প্রতিষ্ঠা আন্দোলনে সম্মুখ যুদ্ধে থাকুন। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ দিয়ে কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ।